আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা আমাদের সবারই খুবই পছন্দের, নর্মালি মেয়েদের খুবই পছন্দের একটি রেসিপি। খাবারের মেনুতে যদি এই রেসিপিটা থাকে তাহলে অন্য কোনো দিকে আর আমরা তাকাই না, এটা দিয়েই অনায়াসে ভাত শেষ করে ফেলতে পারি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরলতির রেসিপি, তবে নর্মালি চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে না, আজকে বেঁচে যাওয়া মাছের লেজা দিয়ে আমি এই রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। চলুন আমরা পুরো রেসিপিটা দেখে নিই। আমি প্রথমে একটা প্যান নিয়েছি, সেটা একটু গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর মাছের লেজাগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে সেটাকে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। একটু কড়া করে আমি ভেজে নিচ্ছি, যেহেতু মাছের লেজে অনেক বেশি কাঁটা থাকে, আর একটু কড়া করে ভেজে নিলে কাঁটাগুলো মচমচো হয়ে যাবে। আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে তুলে নিব। এখন সবসময় তো আমরা ভাবি যে কচুরলতি শুধু ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয়, কিন্তু এইভাবে রান্না করলেও যে এত মজা লাগে আগে রান্না না করলে বুঝবেন না, সেই জন্য অবশ্যই রান্না করে খেতে হবে। আমি মাছগুলো তুলে নিয়েছি, সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা, সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব আধা চা চামচের একটু বেশি করে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। যেহেতু কচুরলতি সেই জন্য আমি এইখানে মরিচের গুঁড়া অ্যাড করছি না, কাঁচামরিচ পেস্টটাই দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিতে হবে কচুরলতি। আমি আমার পছন্দ অনুসারে কচুরলতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নিতে পারেন। এবার নেড়ে চেড়ে মশলার সাথে কচুরলতিকে মিক্স করে দিতে হবে। আমি পাবনার মেয়ে, সেই জন্য ছোটোবেলা থেকে দেখেছি যে কচুরলতি সবসময় আমাদের বাড়িতে হয়তো বা ইলিশ মাছ না হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করে, কিন্তু যখন আমি চাঁদপুরের বউ হলাম তখন দেখলাম যে না, কচুরলতিটা অন্যভাবেও রান্না করা যায়। কচুরলতির মধ্যে তারা শুটকি দিয়ে আলু দিয়ে খুব ভালোভাবে রান্না করে, খেতে কিন্তু মজাই লাগে। যাই হোক, রেসিপির মধ্যে আমি চলে আসি। এইখানে সামান্য পরিমাণে পানি দিয়ে কচুরলতিটাকে একটু ঢেকে দিয়েছি যেন নরম হয়ে যায়। প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলে আমি এটার মধ্যে এখন অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। চাইলে আপনারা এটার মধ্যে আগেই মাছগুলো অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি একটু লতিটাকে নরম করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে মিক্স করে নেব মাছ এবং লতি। মাছের মধ্যেও যেন মশলাগুলো যায়, সেজন্য আগে থেকে দিয়ে দেওয়াটাই ভালো। এবার আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করব। এই ঝোলটা দিয়ে কচুরলতি এবং মাছ দুটাই সিদ্ধ হয়ে যাবে। আমি একটু নেড়ে চেড়ে মাছগুলো ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, আর চারপাশটা সুন্দর করে কভার করে দিচ্ছি। আপনারাও এভাবে করতে পারেন, আবার হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে আমার এভাবে রান্না করলে বেশি ইজি মনে হয়, সেজন্য আমি তেলের উপর দিয়ে রান্না করি। ঝোল যখন ঘন বলকে ফুটে যাবে তখন উপর দিয়ে আমি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। অনেকে বলবেন ধনিয়া পাতা তো পরে দিলেই হয়, কিন্তু এখন ধনিয়া পাতার ডাঁটাগুলো একটু শক্ত, সেই জন্য ঝোলের মধ্যে অ্যাড করে দিতে হচ্ছে। ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মধ্যে। তারপর উপর দিয়ে একটু পরিমাণে লেবুর রস অ্যাড করলাম। চাইলে আপনারা এখানে তেঁতুলের কাঠটাও অ্যাড করতে পারেন। যেহেতু কচুরলতি, এর জন্য গলা ধরার যদি চান্স থাকে সেটা আমি দূর করে দিলাম। লেবুর রস বা তেঁতুলের কাঠ দিলে গলা ধরার চান্সটা কমে যায়। এবার আমি ঢেকে এটাকে একেবারে ঝোল শুকা পর্যন্ত অপেক্ষা করলাম। চুলার আঁচটা এ পর্যায়ে লো টু মিডিয়াম রেখে দিতে হবে। এখন দেখেন সবগুলো একেবারে নরম হয়ে গেছে, মাছগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। কে কীভাবে লতি রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন, পরবর্তীতে আমি সেভাবে রান্না করার ট্রাই করব। আর চাঁদপুরের মানুষ কিভাবে আলু ও কচুরলতি দিয়ে শুটকি রান্না করে সেটার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।